আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিও হচ্ছে 35 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় ভ্যালু গণনা, অ্যারিথমেটিক অপারেটর সমূহের সাথে পরিচিত হব এবং আমরা সেলের ভ্যালু কীভাবে গণনা করব সেই বিষয়গুলো আজকে আমরা জানব। তো চলুন সেটা আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ভ্যালু গণনা। ভ্যালু গণনা কি? ভ্যালু অর্থাৎ যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ আমি যদি এই যে সেলটা অথবা একটু নিচে আসি, এই যে সেলটা দেখতে পাচ্ছেন, এই সেলটাকে আমি একটু কালার করে নিচ্ছি। এই সেলে মনে করুন আমি ভ্যালু গণনা করব, সেটার জন্য কি করতে হবে? ইকুয়াল টু 10 একটা ভ্যালু প্লাস দিলাম 50 প্লাস 80 মাইনাস 20 দিয়ে এখন যদি আমি এন্টার চাপ দিই তাহলে এই ভ্যালুগুলো গণনা হয়ে যাবে। এইটাকে কিন্তু বলা হয় ভ্যালু গণনা। এখন আসি যে এক্সেল অ্যারিথমেটিক অপারেটর সমূহ এবং সেগুলো কি কাজ করে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এডিশন অর্থাৎ যোগ করার ক্ষেত্রে এই প্লাস চিহ্ন ব্যবহার হয়। আপনার কিবোর্ডে যে প্লাস চিহ্নটা আছে সেটা ব্যবহার করবেন। এখানে সাবস্ট্রাকশন আছে, এইটা মাইনাস চিহ্ন দিয়ে এই বিয়োগটা করা হয়। এই মাইনাস চিহ্নটা আপনাকে মনে রাখতে হবে যে এই মাইনাস চিহ্নটা দিয়ে আপনার সাবস্ট্রাকশন করা হয়, নেগেশন করা হয়। এই দুইটা সেম। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করা। কিভাবে? যেমন আমি এখানে একটু আপনাদেরকে দেখাই দিই। যেমন 10 প্লাস 10 এই যে 20, এটা হচ্ছে এডিশন। সাবস্ট্রাকশন 20 ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু 20 মাইনাস 10। আবার নেগেশনের মধ্যে ইকুয়াল টু 30 মাইনাস 10 যে 20। আবার যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে ইকুয়াল টু 10 গুণ এই যে এখানে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই স্টার চিহ্নটাই হচ্ছে এক্সেলে গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন চিহ্ন। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। আবার ডিভিশনে ইকুয়াল টু, ডিভিশন মানে হচ্ছে ভাগ করা, ভাগটা হচ্ছে যে স্ল্যাশ চিহ্ন দ্বারা আপনার বোঝায় এবং স্ল্যাশ চিহ্নটা দেখলে আপনাকে বুঝতে হবে যে এইটা দ্বারা ভাগ করা হয়। স্টার চিহ্নটা দেখলে আপনাকে বুঝতে হবে যে এইটা দ্বারা কী করা হয়? গুণ করা হয়। এখন এখানে যদি 100 তারপর হচ্ছে ডিভিশন 10 দিই মানে ভাগ, তাহলে যে ফলাফল চলে আসলো। আবার এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা আছে, সেই চিহ্নটার মাধ্যমে হচ্ছে পার্সেন্টেজ বের করা হয়। এবং এটা হচ্ছে এক্সপোনেন্টিয়েশন। এই এক্সপোনেন্টিয়েশন এটা আমরা পরবর্তীতে দেখব। আর এটা হচ্ছে সেট অর্ডার ফর অ্যাকশন। এটা হচ্ছে ইকুয়াল টু সাম মানে যোগ করতে গেলাম, এই যে ব্র্যাকেট শুরু করলাম এবং আমার নির্দিষ্ট পরিমাণ জায়গা বা নির্দিষ্ট পরিমাণ সেল অ্যাড্রেস আমি সিলেক্ট করে দিলাম। তারপর এই আমার যে প্রথম পদ্ধতিটা আছে এটা আবার ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখানে কি হলো? আমার সবগুলা যোগফল চলে আসলো। এইখানে এই ব্র্যাকেট সাইনটা ব্যবহার করা হচ্ছে যে কোনো একটা কাজ যখন আমি একটা নির্দিষ্ট জায়গায় আমি অর্ডার দিয়ে যখন কাজটা সম্পন্ন করতে যাব তখন কিন্তু এই সাইন যে ব্র্যাকেট চিহ্ন দুইটা আছে, প্রথম ব্র্যাকেট ফার্স্ট বন্ধনী, সেই দুইটা আমরা ব্যবহার করব। এই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সমূহের এই বিষয়টা। এরপরে আছে এক্সেলের সেল সমূহের ভ্যালু গণনা পদ্ধতি। আমরা এই যে সেলটাতে দেখেছিলাম কি ভ্যালু গণনা পদ্ধতি, অর্থাৎ এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন ফর্মুলা বারেও আছে, এখানেও আছে যে এখানে ভ্যালু আমরা গণনা করেছি সূত্রের সাহায্যে। এখন যদি আমরা সেলের ভ্যালু গণনা করতে চাই তাহলে এই যে একটা সেল আছে, এটার সেলের ভ্যালু হচ্ছে 4.60। এই যে একটা সেল আছে, এই সেলের ভ্যালু হচ্ছে 9.58। তাহলে আমরা কি করব? তাহলে সেলের ভ্যালু গণনা করার জন্য ইকুয়াল টু আমাদের কী হতে হবে? এই সেলে ক্লিক করতে হবে, প্লাস যদি এটার সাথে যোগ করতে চাই এটা ক্লিক করতে হবে, প্লাস যদি এটাকে যোগ করতে চাই এটাতে ক্লিক করতে হবে, এন্টারে চাপুন। সেলের ভ্যালু গণনা হয়ে গেছে। তাহলে সেলের ভ্যালু গণনা করার সময় সেলের অ্যাড্রেসটাকে আমাদের অবশ্যই মেনশন করতে হবে এবং আমি যদি যোগ করতে চাই যোগ করতে পারবো, বিয়োগ করতে চাইলে বিয়োগ করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে চাইলে, ডিভিশন করতে চাইলে সব কিছু করতে পারবো। এই হচ্ছে মূল বিষয়। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে যে বিষয়গুলো ছিল, যে ভ্যালু গণনা পদ্ধতি, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর সমূহ এবং সেলের ভ্যালু গণনা পদ্ধতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা সামনে 36 নম্বর ক্লাসে কী কী বিষয় রয়েছে সেটা আমরা জেনে নিই। 36 নম্বর ক্লাসে এক্সেলের সংখ্যাসমূহের যোগ করার পদ্ধতি অনেক দেখিয়েছি, আশা করি আপনারা পারবেন, তবু একটু সামান্য দেখিয়ে দেবো। তারপরে এক্সেলে একটি সিরিজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এবং এক্সেলের ফর্মুলা যখন ব্যবহার করবেন তখন যদি এরর আসে তাহলে সেইগুলো কীভাবে চেক করবেন, কোথায় গিয়ে চেক করবেন সেই জিনিসটা দেখাবো।
সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।